এসআইআর এর বিরুদ্ধে তৃণমূল যে অবস্থান নিয়েছে তা সঠিক। রাজ্যে এসআইআর বিরোধী আন্দোলনে দলের সঙ্গে পথে নামতে তৈরি তিনিও। আজ মালদহে দলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে এসে সংবাদ মাধ্যমে এমনই মন্তব্য করলেন বহরমপুরের সাংসদ তথা প্রাক্তন বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। আজ মালদহে ইংরেজবাজারের জহরতলা এলাকায় দলের বিজয়া সম্মেলনী ও শারদ সম্মান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসুফ পাঠান। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি সহ অন্যান্য নেতৃত্বরা। নিজের বক্তব্যে রাজ্য সরকারের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে ইউসুফ বলেন, জনকল্যাণমূলক কাজগুলি এগোতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় রাজ্যে ক্ষমতায় আনতে হবে। পাশাপাশি আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চালু করা আমি বাংলার ডিজিটাল যোদ্ধা অ্যাপ ডাউনলোড করার পরামর্শ দিয়েছেন তিনি। ইউসুফ আরও বলেন, বাংলা থেকে সাংসদ নির্বাচিত হতে পেরে আমি গর্বিত। ইউসুফকে দেখে আজ মালদহের মালতীপুর এবং ইংরেজবাজার দুটি সভাতেই উৎসাহীদের ভিড় উপচে পড়ে। তার সঙ্গে ছবি, মোবাইল ক্যামেরা বন্দি করতে এবং ক্রিকেট ব্যাটের সই সংগ্রহের জন্য হুড়োহুড়ি পড়ে যায়। And the every movement, what is your opinion, sir? एसआईआर को लेके ममता बनर्जी का जो स्टैंड है और पूरा टीएमसी का जो स्टैंड है, हम लोगों ने पार्लियामेंट में भी उसका बहुत विरोध किया था और हम सब उसके खिलाफ खड़े हुए हैं। इस शहर में अगर कोई नाम बच जाए तो बोल रहा है तो आंदोलन होगा, उस पे क्या समर्थन देना चाहिए? मैं टीएमसी पार्टी का जो भी डिसीजन है उसके समर्थन में हूँ और उसके साथ खड़ा हूँ मैं। और यहाँ के लोगों के लिए, यहाँ की जनता के लिए, वेस्ट बंगाल की जनता के लिए और उनकी भलाई के लिए हमेशा उनके साथ खड़ा हूँ। और जो भी डिसीजन ममता बनर्जी, अभिषेक बनर्जी लेंगे उसका समर्थन